সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে জখম কার্তিক নস্কর। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ঘটনা। বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী, তাকে লক্ষ্য করে গুলি করা হয়, এই অভিযোগ সামনে আসছে। গুলি করা হয় কার্তিক নস্করকে। গুলি করা হয় কার্তিক নস্করকে। ইতিমধ্যেই এই অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে জখম কার্তিক নস্কর। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ঘটনা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, সোনা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে, কেন এই ঘটনা, আর তিনি কেমন আছেন? দেখো, প্রথমে বলে রাখি, এই স্বর্ণ ব্যবসায়ী গতকাল রাতে যখন তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখনই তার বাইকের পিছনে ধাওয়া করে এবং জানা যায় যে দুটি বাইক ছিল এবং চারজন ব্যক্তি ছিল। তাকে পিছন থেকে গুলি করা হয় এবং তারপরেই সে বাইক থেকে পড়ে যায় এবং তার কাছে একটি সোনার জিনিস ছিল বলে দাবি করা হচ্ছে। সেখানে সেই ব্যাগ ছিল, সেই ব্যাগটি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় কিন্তু তারপরে এলাকার মানুষ তড়িঘড়ি ছুটে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে কিন্তু তাকে কলকাতায় পাঠানো হয়। মূলত তার পিঠে গুলি লেগেছে এবং গুলি তার দেহের মধ্যে রয়েছে এমনটাই দাবি করছেন চিকিৎসকরা। তারপরেই তড়িঘড়ি তার অস্ত্রোপচারের জন্য কলকাতায় পাঠানো হয়েছে এবং গতকাল রাতেই তার অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে এই মুহূর্তে রেখেছেন বলে জানা গেছে। এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের কিন্তু স্কেচ তৈরি করা হচ্ছে, অর্থাৎ এলাকার যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, ফুটেজে এবং সেই ফুটেজে বেশ কয়েকজনকে চিহ্নিত করে তাদের খোঁজ চালাচ্ছে। এখনো পর্যন্ত এই যে দুষ্কৃতীরা এই কর্ম ঘটিয়েছে তাদের খোঁজে তল্লাশি, কেউ গ্রেফতার বা আটক এখনো হয়নি। অনন্য, ধন্যবাদ তোমায় রাজু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাজু দাস।